আসসালামু আলাইকুম। বঙ্গশ্রী ন্যাশনাল আইডিয়াল কর্তৃক আয়োজিত BNIS হোম স্কুলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাইদা রাজধানী সহকারী শিক্ষক গার্হস্থ্য বিজ্ঞান। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি সপ্তম শ্রেণীর অধ্যায় 4-এর পাঠ 1 ও 3 নিয়ে আলোচনা করব। আজকের পাঠ নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে আমার এই নাম্বারে ফোন দিবেন, নাহলে আমাকে এই মেসেঞ্জারে নক করবেন এই আইডিতে। অধ্যায় 4-এর পাঠ 1-এ রয়েছে পরিবার ও সমাজের শিশু। পরিবার কি? পরিবার হচ্ছে একটি প্রতিষ্ঠান যেখানে আমরা মা বাবা ভাই বোন ও অন্যান্য সদস্যরা একসাথে বসবাস করে থাকি। আর এই পরিবারের সন্তান থাকে, সন্তানরা যখন বড় হয় তারা একটু একটু করে বড় হয়, তারা কিশোরে পরিণত হয়, কিশোর থেকে প্রাপ্তবয়স্ক হয়, সন্তানরা বিয়ে করে, এভাবে আরও একটি পরিবার গঠিত হয়। আর এভাবে পরিবারের জীবনচক্র চলতে থাকে। পরিবার মূলত গঠন হয় বিবাহ বন্ধনের মাধ্যমে। একজন প্রাপ্তবয়স্ক নারী একজন প্রাপ্তবয়স্ক পুরুষের মধ্যে বিবাহ বন্ধনের মাধ্যমে পরিবারের সূত্রপাত হয় এবং তাদের সন্তানদের জন্মদানের মাধ্যমে এই পরিবারের বিস্তৃতি লাভ করে। অন্যান্য সব প্রাণীর তুলনায় মানুষ সব থেকে অসহায় অবস্থায় জন্মগ্রহণ করে। সে সম্পূর্ণ পর নির্ভরশীল অবস্থায় থাকে। শিশু খুব ধীরে ধীরে বড় হয়, আর তার এই আত্মনির্ভরশীল হওয়ার জন্য প্রয়োজন হয় সহায়তা। বছরের পর বছর তাকে সহায়তা দিয়ে শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে তাকে আত্মনির্ভরশীল করে তোলা হয়। আর এই দায়িত্ব পালন করে হচ্ছে পরিবার। পরিবার হচ্ছে শিশুর প্রথম আশ্রয়। জন্মের পর পরিবারের সাথে শিশুর একটি ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। বড় হওয়ার সাথে সাথে শিশুর ভিতর এই সম্পর্কের পরিবর্তন হয়। সে নিজের কাজ নিজে করতে পারে, সে মতামত দিতে পারে, সে অন্যকে সাহায্য করতে পারে। আর এইভাবে একটি শিশু পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠে। এখন দেখি একটি শিশু কিভাবে পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠে। কিভাবে সদস্য হয়ে দেখি, পরিবারের প্রত্যেক সদস্য যে যত বেশি একে অন্যের সহযোগিতা করবে, অন্যের বিপদে এগিয়ে আসে, দুঃখ কষ্ট ভাগাভাগি করতে পারে, পরিবারের কাজে অংশগ্রহণ করে, সে তত পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য হতে পারে। আমরা পরিবারের মধ্যে থেকে আমরা পরিবারের প্রত্যেক সদস্যের প্রতি আমরা সহযোগিতা সহমর্মিতা সমবেদনা আমাদের ভিতরে প্রত্যেক সদস্যের জন্য কাজ করে। যেমন আমাদের পরিবারের কোনো সদস্য যদি অসুস্থ হয় আমরা তাকে বিচলিত করি, বা কেউ কোনো বিপদ হলে আমরা তাকে সাহায্য করি। এইভাবে যে পরস্পরের প্রতি স্নেহ ভালোবাসা মমতা আমাদের যে বন্ধন, আর এই বন্ধন আরো দৃঢ় হয় আমাদের এই ধরনের কাজ করার মাধ্যমে। আর এভাবে কাজ যে যত সদস্য এই ধরনের কাজ পরিবারের সদস্য যে যত বেশি করবে সে তত বেশি গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠবে। পরিবার হচ্ছে সমাজের ক্ষুদ্র একক। পরিবারের বিকশিত রূপই হচ্ছে সমাজ। আদিম যুগে পরিবার প্রথা ছিল না। তখন মানুষ খাদ্য সংগ্রহের জন্য বা হিংস্র প্রাণী থেকে বাঁচার জন্য দল বেঁধে তারা চলাফেরা করত। কারণ তারা আত্মরক্ষার জন্য তারা দল বেঁধে থাকতে শুরু করে এবং সমাজ জীবন এভাবে শুরু হয়ে থাকে। এখন আমরা দেখব শিশুর বিকাশ ও সামাজিক সম্পর্ক। পরিবার শিশুটির খাদ্য বস্ত্র আরামের চাহিদা মেটায়, নিরাপদ পরিবেশ দেয়, নিরাপত্তার অনুভূতি দিয়ে থাকে। শিশুটির প্রয়োজন মেটাতে এভাবে সমাজের বিভিন্ন পেশার মানুষ পরিবারের সাহায্যে এগিয়ে আসে। আমরা সমাজে বাস করি, আর এই সমাজে কয়েকটি পরিবার নিয়ে হয় একটি সমাজ। আর এই সমাজে আমরা সবাই এর উপর নির্ভরশীল হয়ে থাকি। কারণ আমরা আমাদের যে পরিবার যে চাহিদা রয়েছে সেই চাহিদাগুলো আমরা সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ থেকে আমরা আমাদের চাহিদা পূরণ করে থাকি। সমাজের এই সহযোগিতা ছাড়া পরিবারের একান্ত চলা সম্ভব নয়।
আচ্ছা, যেমন শিশুটির জন্য প্রয়োজন হয় হচ্ছে খাদ্যশস্যের জন্য আমরা কৃষকের কাছ থেকে আমাদের খাদ্যশস্য প্রয়োজনে খাদ্যশস্য জোগাড় করে থাকি, কাপড়ের জন্য আমরা তাদের উপর নির্ভর হয়ে থাকি, চিকিৎসার জন্য ডাক্তারের কাছে আমরা যেয়ে থাকি, শিক্ষার জন্য শিক্ষকের কাছে আমরা যেয়ে থাকি। এইভাবে আমরা সমাজের বিভিন্ন পেশার মানুষ পরিবারের সাহায্যে এগিয়ে আসে। আর এই সহযোগিতা ছাড়া আমাদের পরিবার একা পক্ষে চলা সম্ভব নয়। শিশু যেমন পরিবারের একজন সদস্য, তেমনিভাবে সে সমাজেরও একজন সদস্য। বর্তমানে আমাদের চাহিদা অনেক বেশি এবং আমাদের বহুমুখী চাহিদা রয়েছে। আর এই বহুমুখী চাহিদা ও চাহিদা পূরণের জন্য পরিবারকে সহায়তার জন্য অনেক ধরনের প্রতিষ্ঠান আমাদেরকে সাহায্য করছে। যেমন শিক্ষা ও আচরণের জন্য আমাদের স্কুল কলেজ, স্বাস্থ্য সেবার জন্য আমাদের হাসপাতাল, সামাজিক শৃঙ্খলার জন্য আইন আদালত, পণ্য উৎপাদনের বিভিন্ন ধরনের শিল্প প্রতিষ্ঠান, এই ধরনের প্রতিষ্ঠানগুলো আমাদেরকে বিভিন্ন ধরনের আমাদের চাহিদা পূরণ করছে। শিশুদেরকে যদিও আমরা বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা আমরা সমাজ থেকে করে থাকি, তারপরেও শিশুর যে প্রাথমিক যে শিক্ষা, সেই শিক্ষা বা প্রাথমিক যে গুরুত্বপূর্ণ কাজগুলো সেগুলো পরিবারকে করতে হয়। যেমন শিশুর স্বাস্থ্য, আস্থা ও নিরাপত্তার অনুভূতি দেওয়া, গ্রহণযোগ্য সামাজিক আচরণ শেখানো ইত্যাদি। যেমন শিশুকে সুষম খাদ্যের মাধ্যমে তাকে সুস্বাস্থ্য নিশ্চিত করে পরিবার। শিশু বিভিন্ন সুস্বাস্থ্য এবং সুন্দর পরিবারের মধ্যে সুন্দর সম্পর্ক এবং তার বিভিন্ন ধরনের চাহিদা মেটানোর মাধ্যমে তাকে ভালোবাসা, আদর, যত্ন দেওয়ার মাধ্যমে তার ভিতরে আস্থা তৈরি করা হয়, নিরাপত্তার অনুভূতি দেওয়া হয়, গ্রহণযোগ্য সামাজিক আচরণ শেখানো হয়। প্রত্যেক সমাজে কিছু নিয়ম নীতি থাকে, আর এই নিয়ম নীতি পরিবার থেকে শেখানো হয়। যেমন একে অপরের মতামতকে গুরুত্ব দেওয়া, সুবিধা অসুবিধা দেখা, তারপর হচ্ছে অন্যের প্রতি কিছু সমতা দেখা হয়, এগুলো সবই হচ্ছে সমাজের গ্রহণযোগ্য আচরণ। আর এই আচরণগুলা পরিবারই শিখিয়ে থাকে। সবার সাথে ভালো ব্যবহার, নিয়ম শৃঙ্খলা মেনে চলা, সহযোগিতা করা ইত্যাদি আচরণ গ্রহণযোগ্য আচরণ। ঝগড়া, মারামারি, অন্যের সম্পদ নষ্ট করা ইত্যাদি আচরণ সমাজ আশা করে না। শিশুরাই হচ্ছে আমাদের জাতির ভবিষ্যৎ। সঠিক ও গ্রহণযোগ্য আচরণ নিয়ে শিশু বেড়ে উঠলে সমাজ ও দেশের মঙ্গল হয়। আজকের শিশু আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, তাদের দেশ ও জাতি গঠনের ভূমিকা রাখবে, সমাজ গঠনের ভূমিকা রাখবে। তাই তাদেরকে দিতে হবে সুন্দর সুস্বাস্থ্য একটি পরিবেশ এবং সুন্দর একটি সমাজ, যে সমাজ থেকে তারা তাদের শারীরিক এবং মানসিক বিকাশ সুন্দরভাবে সুন্দরভাবে বেড়ে উঠবে। এখন আমরা পার্ট 3 দেখব, শিশুর বিকাশে পরিবারের ভূমিকা। শিশুর বিকাশে পরিবার কি ভূমিকা রাখে? একটি শিশু সম্পূর্ণ অসহায় ও পরনির্ভরশীল অবস্থায় জন্মগ্রহণ করে থাকে। বয়স বাড়ার সাথে সাথে সে হাঁটতে পারে, কথা বলতে পারে, আনন্দে হাসতে পারে, অন্যকে সাহায্য করে। এই আচরণগুলো শিশুর বিভিন্ন ধরনের বর্ধন ও বিকাশ। বিকাশ হচ্ছে গুণগত পরিবর্তন হচ্ছে শিশু ধীরে ধীরে বেড়ে ওঠার মাধ্যমে তার যে আচরণগত পরিবর্তন, চিন্তা শক্তির পরিবর্তন, স্মৃতিশক্তির যে বিকাশ, স্মৃতিশক্তি যে বৃদ্ধি লাভ করে, জ্ঞান অর্জন হয়, এগুলো হচ্ছে শিশুর গুণগত পরিবর্তন। বর্ধন হচ্ছে পরিমাণগত পরিবর্তন। যেমন একটি শিশু উচ্চতা এবং উচ্চতা বাড়বে, যা আমরা সবাই দেখতে পারি, সেটা হচ্ছে বর্ধন। আচ্ছা, যেমন আমরা বলতে পারি একটা নবজাতকের কথা। একটি নবজাতক যখন পৃথিবীতে আসে তখন তার ওজন থাকে 2.5 থেকে 3.5 বছর এবং তার উচ্চতা থাকে 45 থেকে 55 সেন্টিমিটার। কিন্তু 1 বছর পরেই দেখা যায় তার বৃদ্ধি পরিমাণগত যে বৃদ্ধি সেটা আমাদের চোখে পরে দেখা যায় যে সে তার উচ্চতা বেড়েছে 75 থেকে 80 সেন্টিমিটারের মতো এবং তার ওজন 7 থেকে 10 কেজির মতো হয়েছে। এইটা যে 1 বছর পর যে তার এই পরিবর্তনটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে পরিমাণগত পরিবর্তন। আর বিকাশ হচ্ছে আচরণগত পরিবর্তন।
শারীরিক, বুদ্ধিবৃত্তিক বা মানসিক, আবেগীয় ও সামাজিক হয়ে থাকে। এখন আমরা দেখি কি কি পরিবর্তন হয়ে থাকে। শারীরিক বিকাশ। শারীরিক বিকাশের মধ্যে দেহের আকৃতি, অনুপাত, চেহারা, শরীর বৃত্তীয় কাজ যেমন হৃদস্পন্দন, শ্বাস প্রশ্বাস, খাদ্য গ্রহণ ইত্যাদি। ইন্দ্রিয় ও সঞ্চালন দক্ষতার মধ্যে কি কি আছে দেখি। দেখা, শোনা, স্পর্শ, ঘ্রাণ, স্বাদ, এগুলো হচ্ছে সব আমাদের ইন্দ্রিয় ও সঞ্চালন দক্ষতা তৈরি হয়। হাত পা দৌড়ানো, শারীরিক স্বাস্থ্য ইত্যাদি। মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশ। বুদ্ধিগত দক্ষতার পরিবর্তন। এর মধ্যে কি দেখা যায়? মনোযোগ, স্মরণশক্তি, প্রাতিষ্ঠানিক ও প্রাত্যহিক জীবনের জ্ঞান, সমস্যা সমাধানের ক্ষমতা, কল্পনা শক্তি, সৃজনশীলতা, ভাষার দক্ষতা, যুক্তি দিয়ে বোঝার ক্ষমতা, এগুলো সব তার পরিবার থেকে অর্জন করে থাকে শিশুটি ধীরে ধীরে বেড়ে ওঠার সাথে সাথে। আবেগীয় ও সামাজিক বিকাশ। ক্রোধ, রাগ, ভয়, হিংসা, আনন্দ, উল্লাস ইত্যাদিতে যে আলোকিত অবস্থা তৈরি হয় তাই হচ্ছে আবেগীয় বিকাশ। শিশুটি ধীরে ধীরে বড় হওয়ার সাথে সাথে তার ভিতরে সে আনন্দে হাসে, সে কোনো কিছুতে কষ্ট পেলে সে রাগ করে ক্রোধ দেখায়। এই ধরনের ধীরে ধীরে বড় হওয়ার সাথে এই ধরনের বিকাশগুলো হয়ে থাকে। বিভিন্ন অনুকূল সামাজিক বিকাশের মধ্যে পড়ে সহযোগিতা, সমবেদনা, পরোপকার, নিঃস্বার্থ হওয়া ইত্যাদি। অসামাজিক আচরণ হলে কি আত্মমনাত্মক আচরণ, যেমন ঝগড়া করা, তারপর হচ্ছে আত্মকেন্দ্রিকতা, স্বার্থপরতা, আত্মকেন্দ্রিকতা, ধ্বংসাত্মক আচরণ, এগুলো হচ্ছে কি আমাদের আবেগীয় সামাজিক বিকাশের মধ্যে পড়বে। আর এই ধরনের বিকাশের জন্য পরিবার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি শিশু সে যখন বড় হয়, বিদ্যালয়ে যায় বা পাঠশালায় যায়, তখন সে দেখা যায় সে তার সহপাঠীদের দ্বারা প্রভাবিত হয়। কিন্তু প্রভাবিত হলেও দেখা যায় পরিবার থেকে যে শিক্ষাটা গ্রহণ করেছে, যে আচরণ, যে কথাবার্তা, সেটা ছাপ তার ভিতরে থেকেই যায়। এই ধরনের বিকাশের জন্য পরিবারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মা বাবার ভূমিকা। একটি শিশুর শারীরিক ও মানসিক বিকাশের জন্য মা বাবার ভূমিকাই সব থেকে বেশি। শিশুর সাথে বন্ধন গড়ে তুলতে মা হচ্ছে প্রথম গুরুত্বপূর্ণ ব্যক্তি। সবচাইতে প্রথম গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছে মা। একটি শিশু যখন আসলে অবস্থায় পৃথিবীতে আসে, তখন শিশুটিকে মা যত্ন দিয়ে, আদর দিয়ে, তাকে তার যে মনের চাহিদা রয়েছে সেগুলো পূরণের মাধ্যমে মা বাবা তার সাথে সম্পর্ক শুরু হয়। তারপর হচ্ছে মায়ের হাসি, মায়ের কণ্ঠস্বর শিশুর মধ্যে আনন্দের অনুভূতি সৃষ্টি করে। মা সন্তানের যত্ন করে, যা কিনা সন্তানের সুস্থ বিকাশে সহায়ক। মা সন্তানকে এই যে যত্ন করছে, লালন পালন করছে, খুব আনন্দের সাথে তা করে থাকেন এবং এটি সন্তানের মানসিক এবং শারীরিক বিকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মা যদি যত্ন না করেন তাহলে শিশুকে দেখা যায় যে নিরাপত্তা বোধ করে না, বা শিশুটির বিভিন্ন ধরনের ক্ষতিগ্রস্ত দেখা যায়, মানসিক বিকাশ ঠিক মতো হয় না। মায়ের পাশাপাশি বাবার ভূমিকা গুরুত্বপূর্ণ। মায়ের পাশাপাশি বাবারও ভূমিকা রয়েছে একটি শিশুকে সুস্থ সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য। যেসব পরিবারে বাবা শিশুকে সঙ্গ দেয়, ভাব বিনিময় করেন, সেখানে শিশুরা নিজেদের বেশি নিরাপদ মনে করে থাকে। তাদের মধ্যে সামাজিক ও আচরণ মধ্যে যে সমস্যা তা কম হয়। সে নিজেকে, একটি শিশু যখন মা বাবা উভয়ের সঙ্গ লাভ করে, সে নিজেকে নিরাপত্তার অনুভূতি তার মধ্যে জন্ম নেয় এবং সে আস্থাবান হয়ে থাকে। বয়স অনুযায়ী ওজন বাড়ে না, কাজে আগ্রহ হারায়, তাদের চেহারা মলিন থাকে ও বিমর্ষ থাকে। ভাই বোনের ভূমিকা। একটি শিশুর বিকাশের জন্য মা বাবার যেমন ভূমিকা রয়েছে, তেমনি ভাই বোনেরও ভূমিকা থাকে। পরিবারের অন্য সদস্যরা, বিশেষ করে বড় ভাই বোন শিশুর সামনে যে ধরনের আচরণ করে, শিশুকেও সে ধরনের আচরণ শিখে থাকে। ভাই বোনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হলে একজন অপরজনকে সম্প্রদায় ভাগাভাগি করতে শিখে যে কোনো সমস্যার কথা খুলে আলোচনা করতে পারে। এতে করে শিশুকে যে কোনো পরিস্থিতিতে নিজেকে খাপ খাওয়ানোর যে ক্ষমতা তা অর্জন করে।
ঈর্ষা, একজন অন্যজন অপরকে নিজেকে বড় মনে করা, একে অন্যকে ঘৃণা করা ইত্যাদি বর্ণনা পরিবারের বিশৃঙ্খলা ও অশান্তি আনে। এতে করে তার মধ্যে আক্রমণ ধর্মী আচরণ, ঝগড়া করার প্রবণতা বেড়ে যায়। এগুলো দেখা যায় একজন অন্যজনের বিপদে এগিয়ে আসে না। আর এরকম পরিস্থিতিতে উভয় মন খারাপ থেকে তাদের সময়টাও আনন্দ পাবে এবং তারা সুস্থ বেড়ে উঠতে পারে না। শিশুর সব ধরনের বিকাশ, শিশুর সব ধরনের বিকাশের জন্য শারীরিক ও মানসিক বিকাশের জন্য প্রথম ও দীর্ঘস্থায়ী ক্ষেত্র হলো পরিবার। শিশুর বিকাশে হলো যে বিষয়গুলো প্রভাবিত করে সেগুলো প্রতি পরিবারের সমতুল্য নয়। পরিবারের মা বাবা ভাই বোনের মধ্যে দীর্ঘদিন ধরে সম্পর্ক গড়ে ওঠে এবং এটা সারা জীবনের জন্য তৈরি হয়। আজকে আমরা অধ্যায় 4 পাঠ 1 ও 3 থেকে জেনেছি পরিবারের যে জীবনচক্র, কিভাবে পরিবার জীবনচক্র চলতে থাকে, কিভাবে পরিবার গঠন হয়, কিভাবে আত্মনির্ভরশীল অসহায় অবস্থা থেকে কিভাবে আত্মনির্ভরশীল অবস্থায় একটি শিশু পরিণত হয়। তারপর হচ্ছে আমরা জেনেছি যে আদিম যুগের মানুষ কখন থেকে তারা সমাজ শুরু করে। তারপর হচ্ছে আমরা জেনেছি হচ্ছে গিয়ে যে শিশুর বিকাশ ও সামাজিক সম্পর্ক, শিশুর বিকাশ ও সামাজিক সম্পর্ক কিভাবে একে অপরের উপর নির্ভরশীল সেটা দেখেছি যে আমাদের যে প্রয়োজনগুলো রয়েছে সেই প্রয়োজনগুলো সমাজ আমাদের সেই প্রয়োজনগুলো পূরণ করছে। তা আমরা পাঠ 1 থেকে দেখেছি। পাঠ 2 রয়েছে যে শিশুর বিকাশে যে পরিবারের যে ভূমিকা, কিভাবে একটি শিশু সুন্দরভাবে বেড়ে উঠবে, আত্মনির্ভরশীল এবং আস্থাভাবে বেড়ে উঠবে। এই জন্য শিশুর যে মানসিক বিকাশ এবং শারীরিক যে বিকাশে যে পরিবার ভূমিকা রাখে তা দেখেছি। এখানে দেখেছি যে কি কি বিকাশ হয়ে থাকে শিশুর বড় হওয়ার সাথে সাথে। দেখেছি মা বাবার ভূমিকা, ভাই বোনের ভূমিকা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যে পাঠগুলো ক্লাসে দেখালাম সেগুলো বাসায় অনুশীলন করবেন, নিয়মিত পড়াশোনা করবেন। সবাই ভালো থাকবেন। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সবাই আসসালামু আলাইকুম।